পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে রেল কর্তৃপক্ষ আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছেন রেল জায়গায়। আমি ধন্যবাদ জানাই আমাদের রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয়কে এবং আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয়কে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা মাধ্যমে এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি, সমতল ভূমির মানুষ সবাই যার যার ধর্ম পালন করবে, সেই জন্য এই বাংলাদেশ। তা আমরা এই বাংলাদেশে চাই। এই বাংলাদেশকে আজকে যে এই জমির মাধ্যমে সব মানুষ সমান, সব ধর্ম সমান, আমরা হিন্দু মুসলমান পাশাপাশি সবাই আছি। আমাদের দেশে যেমন যেদিন রোজা হয় সেদিন পূজা হয়, আমরা বাংলাদেশের মানুষের প্রত্যেক ধর্মকেই সবাই সম্মান করে। মুসলমানরা যেমন আমাদের পূজার সময় আসে, আনন্দের সময়, আমরা তেমন ঈদের সময়, আনন্দের সময় আমরা উপাসনা করি। এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব মহোদয়কে ধন্যবাদ জানাই। ওনার চেষ্টায় এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আপনারা যারা উপস্থিত আছেন আমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আগামী আপনারা জানেন আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব আগামী মাস 21শে মহালয়া 27 তারিখ থেকে আমাদের ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হবে। আমরা চাই বাংলাদেশে গত বছর সুন্দরভাবে পূজা পালন হয়েছে, এবছরও আপনারা সবাই পাশে থাকবেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাষ্ট্রের সর্বস্তরের প্রশাসনিক কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবাই অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা এবং আমার কামনা। আমরা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বর্তমান সরকারে যে কাজটা করেছেন আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষেপে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। সবাইকে আদাব এবং নমস্কার।